দিল্লির মুখ্যমন্ত্রী, ঝাড়খণ্ড, বিহারের মুখ্যমন্ত্রীরা জেলে যেতে পারেন, তাহলে বাংলার মুখ্যমন্ত্রী কেন জেলে যাবেন না? 2026 বিধানসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রীর গ্রেফতারি নিয়ে জল্পনা উস্কে দিলেন রাজ্যের এক বিজেপি নেতা। তার বক্তব্য, তৃণমূলের সাংসদ ঠিকমতো ফর্ম ফিল আপ করেননি, সেই কারণেই তাকে নোটিশ পাঠানো হয়েছে। তৃণমূলের মতে তাকে নোটিশ পাঠানো যাবে না। এরপরই ওই বিজেপি নেতা বলছেন যে সে কোন হরিদাস পাল যে তাকে ডাকবে না, সবার জন্য আইন এক, লাটের বাট হয়েছে নাকি? এরপরে তিনি বলেন, মুখ্যমন্ত্রী কেন জেলে যাবেন না? তিনি বলছেন, দিল্লির মুখ্যমন্ত্রী, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, বিহারের মুখ্যমন্ত্রীরা জেলে যেতে যদি পারেন, তাহলে বাংলার মুখ্যমন্ত্রী নয় কেন? এরপরে তিনি বলেন, খাদ্যমন্ত্রী থেকে শুরু করে শিক্ষামন্ত্রী চুরির ঘটনায় জেলে গিয়েছেন। জেলে যাওয়ার তালিকা তো দীর্ঘ, ওয়েটিং লিস্টে আরও অনেকের নাম রয়েছে। কেউ আগে জেলে গিয়েছেন, কেউ যাবেন ভোটের পরে। জেলে সুন্দর সুন্দর এসি বানিয়ে ঘর বানিয়ে নিয়েছেন তারা জানেন তাদের ভবিষ্যৎ। পূর্ব বর্ধমানের পূর্বস্থলী 1 নম্বর ব্লকের সমুদ্রগড়ের শিব মন্দিরে পুজো দিতে এসে এই বিজেপি নেতা এই মন্তব্য করছেন। যিনি এই মন্তব্য করেছেন তার নাম দিলীপ ঘোষ। কি বলছেন তিনি, শোনাবো। ভোটার লিস্টকে নির্ণয় বার করছে লক্ষ লক্ষ নাম। আমি বললাম বাপ 50 তো ছেলে 45। কমপ্লেন হয়েছে যে ভাই কাগজ নিয়ে এসে, ওটা তোমার বাপ কি তোমার চাচা দেখা যায়? আচ্ছা, তখনই গন্ডগোল, না চিঠি দেওয়া চলবে না, বলবে না। ওদের এমপি সেও ফর্মটা ঠিক মতো ফিল আপ করেনি, তাকে চিঠি দিয়ে লিখেছে যে তোমার তথ্য কোথায়? তোমার নাম তো 2006 সালে ছিল না, 2002 সালে তো নাম, তোমার পুরোপুরি পদাও সেটা দেবেন না, সেখানে চোখ দেখানো হবে। আমাদের এমপি কে ডেকেছে, সে কোন হরিদাস পাল, তাকে ডাকবে না? লাটের মাঠ হয়েছে, ডাকবে না? সবার জন্য আইন এক আছে। মুখ্যমন্ত্রী জেলে যেতে পারে, দিল্লির মুখ্যমন্ত্রী, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী, বিহারের, ঝাড়খণ্ডের, বাংলার মুখ্যমন্ত্রী যাবে না? কি যাওয়া উচিত কিনা? সবার জন্য এক আইন। উল্টো পাল্টা করেছে তো জেলের ভাত। আমাদের রেশনের ডালটা খেয়েছে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, কি জেলে গেল কিনা? 2 বছর ধরে জেলের ভাত খেল। আমাদের ছেলে মেয়েদের চাকরি চুরি করেছে পার্থ চ্যাটার্জি, জেলে গেছে কিনা? জীবন সাহা গেছে কিনা? মানিক বাবু গেছে কিনা? তার আগে সুদীপ বাবু, আরো কিছু লোকের নাম আছে ওয়েটিং লিস্টে, হয় ভোটের আগে নাহলে ভোটের পরে জেল করতে যেতে। সুন্দর সুন্দর জেল বানিয়েছে ওনারা, এসি রুম করে রেখেছেন, জানেন ভবিষ্যৎ এখানে কাটে। তাই আমরা যে পরিস্থিতির মধ্যে এখানে আসছি, আমাদের ভবিষ্যৎ অন্ধকার, ছেলে মেয়েদের ভবিষ্যৎ অন্ধকার। কালকে এরকম পরিস্থিতি হবে, এই বাংলা বাংলাদেশ হবে। আপনার বাপ ঠাকুর দাদা যে পরিস্থিতিতে ছেলে মেয়ের হাত ধরে চলে এসেছিলেন, রিফিউজির টিকিট লাগিয়ে দিয়ে, আবার সেই পরিস্থিতির মধ্যে আমাদের পড়তে হবে। এই আমার সিপিএম গুলো আজ নিশ্চিন্ন হয়ে ঠাকুরের কৃপায় দেখতে পাওয়া যায় না। তারাই আমাদেরকে বোকা বানিয়েছিল, এখনো বলছে ফর্ম ফিল আপ করবেন না, এসআইআর করবেন না, কাগজ দেবেন না। আর যে রাম মন্দির করতে যাবো, বলছে রাম ওখানে জন্মেছিল, তার কি প্রমাণ আছে? বার্থ সার্টিফিকেট আছে। বাট তোর বাপের মায়ের সার্টিফিকেট নাই, তুই রামের সার্টিফিকেট পাবিস? হাজার হাজার বছর আগে রামচন্দ্র জন্মেছেন, আমাদের বিশ্বাস পর্যন্ত জন্মেছেন, আর সেটাই শেষ কথা। আর সেটা করে দেখিয়েছি, তোদের বুকের উপরে রাম মন্দির করেছে, কাশিতে করেছে, মথুরাতেও হবে। আপনারা হরে কৃষ্ণ বলে ভগবানের দর্শন করবেন, সেদিন আসছে। তো এরাই আমাদের পূর্বপুরুষদেরকে বোকা বানিয়েছে। খালের ধারে জায়গায় ঝুপড়ির মধ্যে থেকেছে বাবা মারা, বড় সংসার, 4-5টা ছেলে মেয়ে, খাবার নাই, জল নাই, জামা কাপড় নেই, পড়াশোনা তো ছেড়ে দিন। এদের নিয়ে মিছিল করতো এই সিপিএম এর লোকেরা। কলকাতাতে যাচ্ছে কারা? বাস্তুহার। আসছে কারা? বাস্তুহার। এই ছিল স্লোগান। প্রসঙ্গত, রাজ্যে এসআইআর নিয়ে দিলীপ ঘোষের অভিযোগ, এখানে কিন্তু একটা অশনি সংকেত দেখা যাচ্ছে। এখানেও বাংলাদেশের মতন অবস্থা হচ্ছে, কারণ দেশটা আজ ভারত নেই। আমরা সভা করতে করতে গেলে আদালতের অনুমতি নিতে হয়, আর আপনাদের ছেলেদের চাকরি পেতে গেলে মোটা টাকা দিয়ে সেই চাকরিটা কিনতে হয়। যে দোকান আপনি রয়েছে আপনার, সেই দোকান আপনি ভোগ করতে পারছেন না, উল্টে আপনাকেই চোখ রাঙানো হচ্ছে। দিলীপ ঘোষ আরও বলছেন, আজ বাংলাদেশ থেকে রোহিঙ্গারা এসে আপনার জমি দখল করে নিয়ে ভোট দিয়ে যাচ্ছে। তাদের জন্য ভোটার কার্ড, রেশন কার্ড তৈরি হয়ে যাচ্ছে। আজ আধার কার্ড বাতিল হচ্ছে, কারণ ওপার থেকে মুসলিমরা এলে তাদের নাম ছবি দিয়ে আধার কার্ড তৈরি করা হচ্ছে। এই ভুয়ো ভোটারদের আটকাতেই এসআইআর শুরু হয়েছে। কি বলছেন দিলীপ ঘোষ, শোনাবে। আমার সেই দিন আসছে,
পশ্চিমবাংলায় দুর্গা পূজা করতে গেলে কোর্টের পারমিশন দিতে হয়, আমাদেরকে সভা করতে গেলে কোর্টের পারমিশন নিতে হয়। আপনি যোগ্যতায় জমি বাড়ি বিক্রি করে, গয়না বিক্রি করে ছেলে মেয়েকে পড়িয়েছেন, তাও চাকরি পয়সা দিয়ে কিনতে হয়। পরীক্ষা দিলে চাকরি হয় না, পয়সা দিলে চাকরি হয়। তারা এর দ্বারা বঞ্চিত হচ্ছে সাধারণ মানুষ। আপনি এখানে দোকান করে খাচ্ছেন, কালকে আপনার দোকান চলবে তার কোনো গ্যারান্টি নেই। অন্য কেউ দোকানে বসবে, আপনার জমি আপনি ভোগ করবেন, আপনার বাড়ি আপনি ভোগ করবেন, কোনো গ্যারান্টি নেই। 21 সালের নির্বাচনের পরে যারা আমাদের ভোট দিয়েছিলেন, যারা আমাদের পার্টির নেতা হিসেবে কাজ করেছিলেন, তাদের সাথে তাই হয়েছে। দোকান বন্ধ করে দিয়েছে, বলে আজ থেকে এই দোকান তোর নয়, আমার টিএমসি নেতা। ভালো চালু দোকান 30 বছরের, তার সামনে গুন্ডি বসিয়ে দিয়েছে টিএমসি নেতা এসে। আজ পর্যন্ত আমাদের নেতার দোকান খুলতে দেওয়া হয় না। এটা কি বাংলাদেশ, নাকি পাকিস্তান, নাকি আফগানিস্তান? এই পরিস্থিতির মধ্যে আমরা থাকছি। তাই এখানে মমতা ব্যানার্জি যারা আমাদেরকে দাঁড়িয়েছে ওখান থেকে, তাদেরকে ডেকে নিয়ে এসে এখানে তাদের ভোটার লিস্টে নাম তুলে দিচ্ছেন, তাদেরকে ভোটার করছেন। কেন্দ্র সরকারের পাঠানো গরিব কল্যাণ যোজনার রেশন থেকে, আবাস যোজনার বাড়ি, শৌচালয় থেকে, গ্যাস থেকে আরম্ভ করে স্টাইপেন্ড, লোন সব ওরা পেয়ে যাচ্ছে। আবার এসে আপনার জমি দখল করে এখানে বসছে, আপনাকে চোখ দেখাচ্ছে। আপনি অরিজিনাল ভোটার, আপনি ভোট দিতে পারবেন না। ওপার বাংলার অনুপ্রবেশকারীরা, মুসলমান রোহিঙ্গারা সেখানে ভোট দিচ্ছে। পাড়ায় পাড়ায় খালের ধারে, নদীর ধারে, রাস্তার ধারে নতুন নতুন বস্তি বছরের তৈরি হয়ে যাচ্ছে। যে শুরু হলো, বহু জায়গায় দালান দিয়ে চলে গেছিল, ফাঁকা ছিল, 2-3 মাস পরে আবার ফিরে আসছে। তারা কোথা থেকে? খালি পশ্চিমবাংলায় নয়, এখানে 1-1.5 কোটির বেশি মানুষ আছে যারা অবৈধভাবে বাংলাদেশ থেকে ঢুকেছে। আসার অধিকার নেই, তাদের জন্য আমরা দেশ দিয়ে দিয়েছিলাম। এখান থেকে গিয়ে বিহার, উত্তরপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, তামিলনাড়ু, কর্ণাটক, কাশ্মীর পর্যন্ত এই অনুপ্রবেশকারীরা ঝুপড়ি বানিয়ে বসেছে, বম বন্দুক নিয়ে দেশের বিরুদ্ধে আর চক্রান্ত করছে। বোমা বিস্ফোরণ হলো তাদের না, ধরা পড়বে সব। আর এখান থেকে মুর্শিদাবাদের থেকে ভোটার কার্ড বানিয়েছে, আধার কার্ড বানিয়েছে, রেশন কার্ড বানিয়েছে। গত বছর স্বাস্থ্য বিভাগ, খাদ্য বিভাগ 62 লক্ষ রেশন কার্ডকে ক্যান্সেল করেছে, যাদের কোনো ডকুমেন্ট ছিল না। টিএমসি নেতারা তাদেরকে বিক্রি করেছে রেশন কার্ড। 13 লক্ষ আধার কার্ড ক্যান্সেল হয়েছে। কেন? না, সেই আধার কার্ডের পিছনে কোনো বৈধ ডকুমেন্ট ছিল না। আপনারা দেখেছেন, খবরে এসে, টিভিতে দেখিয়েছে, রাস্তায় বস্তা বস্তা রেশন কার্ড পাওয়া যায়, আধার কার্ড পাওয়া যায়। কারণ কি? এই আধার কার্ড তৈরি করে রাখা হয়েছে। ওপার বাংলাতে মুসলমানরা আসলে তার নাম আর ছবি দিয়ে তার হাতে দিয়ে দেওয়া হবে, সে ভোটার হয়ে যাবে। সে এখানে থাকুক আর মহারাষ্ট্রে থাকুক, ভোট দিতে আসবে এখানে। আপনার অরিজিনাল ভোটে আপনি জিতাতে পারবেন না। এই ভুয়ো ভোটাররা জিতিয়ে দিচ্ছে টিএমসি কে। 3 বার ক্ষমতা এসছে, তারা সিপিএম ওইভাবে জিতত। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলা। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।